বোন, ওই বিল্ডিংয়ের ছাদে বলেও রাত 3টার পর তাকাবেন না, কথাটা আমাকে বলেছিল সিয়াম। ও আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। নতুন ফ্ল্যাটে ওঠার পরপরই ওর সাথে আমার পরিচয় হয়। খুব মিশুক ছেলে। প্রতিদিন বিকেলে ছাদে গেলেই ওর সাথে দেখা হয়, গল্পও হয়। একদিন গল্প করতে করতে কথাটাও আমাকে বলেছিল। ওই যে বিল্ডিংটা দেখিয়েছে, সেটা আমার রুমের জানালা দিয়ে খুব সুন্দরভাবেই দেখা যায়। আমি রাত জাগি, রাত 3টার পরও অনেকবার তাকিয়েছি ওইটার দিকে, কিছুই দেখি নাই। সিএমতে তখন একটা চাপা মারছে, খুব ভালো মতোই বুঝতে পারছি। তাও আমি জিজ্ঞেস করলাম, কেন, কি আছে ওই বিল্ডিংয়ে? ওই ছাদ দিয়ে এক মেয়ে নাকি লাফ দিয়ে আত্মহত্যা করেছিল রাত 3টার সময়। তাই এখন নাকি মাঝে মাঝে ওই মেয়েটাকে দেখা যায় রাত 3টার সময় ওই ছাদে। আমি হেসেই ফেললাম, ও আচ্ছা তাই, আমার ভূত দেখার খুব শখ। এখন থেকে রাত 3টার সময় বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকবো। আমি সত্যি সত্যি প্রতিদিন রাত 3টার দিকে ওই বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকতাম। বিল্ডিংয়ের দিকে তাকায় থাকতাম। ফলাফল শূন্য, কিছুই দেখি নাই। শেষে বিরক্ত হয়ে তাকানো বন্ধ করে দিয়েছি। এর মধ্যে তখন আমার ইন্টার পরীক্ষা শুরু হয়েছে। ভূত পেতনি দেখার ইচ্ছা তখন এমনিতেও নাই। ফিজিক্স এক্সামের 2 দিন আগে বিকেলে ভালো মতো ঘুমিয়ে রাত জেগে পড়ার জন্য তৈরি হয়েছি। এর মধ্যেই খবর আসছে ভাবির আব্বা অসুস্থ। আব্বা আম্মা ভাইয়া ভাবি সবাই হাসপাতালে গেলেন। আমি বাসায় একা। সমস্যা নাই, রাতে একা বাড়িতে থাকা আমার অভ্যাস আছে। ফ্রিজ থেকে আইসক্রিম বক্স নামিয়ে খেতে খেতে ফিজিক্সের ম্যাথ করছি। এর মধ্যে ওই জানালায় চোখ গেল। দেখলাম বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার না, কোনো মেয়ে উঠতেই পারে ছাদে। আমি একটা ম্যাচ শেষ করে আবার ওইদিকে তাকালাম। দেখলাম মেয়েটা দাঁড়ায় আছে আগের মতো, কিন্তু এবার আমার দিকে তাকায় আছে। হঠাৎ মেয়েটা লাফ দিল বিল্ডিং থেকে। আমি দৌড়ে গিয়ে জানালা দিয়ে নিচে তাকালাম। নাই, মেয়েটার লাশ বা কিছুই নাই। আমার তখন খুব ভয় লাগলো। জানালার থাই গ্লাস লাগাই দিলাম, পর্দা ফেলাই দিলাম। আব্বুর কাছে ফোন দিয়ে বললাম, ভয় লাগতেছে আব্বু। আব্বুকে ফোন দেওয়ার সাথে সাথেই তারা সবাই মিলে হাসপাতাল থেকে রওনা দিল। হাসপাতাল থেকে আসতে সর্বনিম্ন 20 মিনিট লাগবে। ফোনটা রাখতেই কারেন্ট চলে গেল হঠাৎ। আমাদের নতুন বাসায় তখনও আইপিএস লাগানো হয়নি। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। এ সময় শুনলাম জানালার বাইরে থেকে কেউ বাড়ি দিচ্ছে জোরে জোরে। আমাদের বাড়ি 5 তলার উপর। জানালার বাইরে থেকে কাউকে নক করতে হলে তাকে শূন্যে ভেসে থাকতে হবে। আমি পাথরের মতো জমে গেছি, নড়ার শক্তিটুকু নেই। নক করার শব্দ শুধু বাড়ছে আর বাড়ছে। এরপর হঠাৎই নক করার শব্দটা বন্ধ হয়ে গেল। আমি কোনো রকমে বিছানায় বসলাম। তখনই মনে পড়লো আব্বুদের রুমের সাথে বারান্দাটাও ওই বিল্ডিংয়ের দিকেই, আর বারান্দার দরজাটাও খোলা। তখনই মনে পড়লো আব্বুদের রুমের সাথে বারান্দাটাও ওই বিল্ডিংয়ের দিকেই, আর বারান্দার দরজাটাও খোলা। ততক্ষণে আব্বুদের রুমে পায়ের আওয়াজ শুরু হয়েছে। কেউ হাঁটছে ওই রুমে। হঠাৎ করে আওয়াজটা বেড়ে যেতে থাকে। মনে হচ্ছিল কেউ যেন দৌড়ে আসতে লাগলো আমার রুমের দিকে। ভাগ্য ভালো তখনই কারেন্ট চলে আসলো, আর কলিং বেলও বেজে উঠল। আব্বুরা চলে এসেছে। আমার কথা কেউই বিশ্বাস করলো না, সবাই হাসতে লাগলো। ভাইয়া বলল, পড়া বাদ দিয়ে ঘুমোচ্ছিলি নাকি? এসব আজে বাজে স্বপ্ন দেখছ? আমি জোর দিয়ে বললাম, সব সত্যি, আমার কথা বিশ্বাস করো। আমার কথা মিথ্যে প্রমাণ করার জন্য ভাইয়া গেল আমার রুমে। আমার রুমে জানালার সামনে পর্দা টানানো ছিল। ভাইয়া পর্দাটি সরালো, এরপর চিৎকার করে সরে গেল পিছনে। জানালার বাইরের দিকে থাই গ্লাসে রক্তাক্ত হাতের ছাপ। এমন জায়গায় হাতের ছাপগুলো যেখানে হাত রাখতে হলে একজন মানুষকে শূন্যে ভাসতে হবে। এর পরের সপ্তাহতেই আমরা সেই বাড়িটি ছেড়ে দিয়ে অন্য বাড়ি নিলাম। এরপর থেকে কখনোই আর আমি রাত জাগিনি।